নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা চাউমিন রেসিপি, যেটা কিন্তু আমি এখানে তেল ব্যবহার করব না, নামমাত্র। তো বিনা তেলে কিভাবে আপনি এই চাউমিনটা বানাবেন চলুন তাহলে দেখা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট চাউমিন, অপর দিকে নিয়ে নিয়েছি কোচানো গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর বিভিন্ন ধরনের মশলা। বাড়িতে যে মশলাগুলো আপনি ব্যবহার করেন, যেরকম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো এবারে আমি প্যান বসিয়ে দিয়েছি। তো জাস্ট নামমাত্র আমি এখানে তেল ব্যবহার করছি, না বলার মতনই। তো এখানে প্রায় 1 চামচ মতো তেল এখানে অ্যাড করেছি। এবারে আমি যে মশলাগুলো দিচ্ছি, দেখুন প্রথমে আমি কেটে রাখা দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দেব কিছুটা আদার কিমা, আর দিয়ে দেব রসুনের কিমা। প্রায় এখানে 1 থেকে 2 পিস আমি রসুন নিয়েছি, আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ক্যাপসিকাম, কোচানো গাজর। আপনার বাড়িতে যদি এর থেকেও বেশি কোনো সবজি অ্যাড থাকে তাহলে অবশ্যই অ্যাড করে নিতে পারেন, যেমন মটরশুঁটি, ফুলকপি। আপনি যে যে সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। তো আর দিয়ে দিলাম টমেটো। এবার জাস্ট হালকা নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই এটা করব না। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, এটা আপনি চাইলে নাও দিতে পারেন, কালারের জন্য আমি দিচ্ছি, আপনি চাইলে সাদাও বানাতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি মির্চ, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবারে এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু আমি ফ্রাই করব না, জাস্ট একটু। এবারে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে নেব। আমি এখানে দুটো প্যাকেট চাউমিন নিয়েছি, আপনি এর থেকে বেশি পরিমাণও বানালে কিন্তু বানাতে পারেন। আমি 2 প্যাকেট বানাচ্ছি, আর এখানে প্রায় 2 কাপের মতো জল অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু আমি চাউমিনটা ফ্রাই করব না, জাস্ট সিদ্ধ স্যুপের মতো হবে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে কোনো সসেরও প্রয়োজন নেই। এবারে যে চাউমিনটা আছে, এবারে কিন্তু আমি একটু ভেঙে নেব, ছোট ছোট সাইজের করে নিচ্ছি। আপনি চাইলে বড়ও রাখতে পারেন। তো বন্ধুরা, একবার বাড়িতে এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর খুব কম সময়ে কিন্তু এটা বানানো যায়, আর কোনো রকম ঝামেলা নেই। আর যে প্যাকেটের যে নুনটা বের হয়, সেই নুনটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আমি 2 প্যাকেট চাউমিনে 1 প্যাকেট লবণ দিয়েছি। লবণটা কিন্তু খুব ভালো, বেশি প্রয়োজন হয় না, এটার মধ্যে কিন্তু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কতটা আমি জল দিয়েছি, এটা যতটা জল দেবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আর এটা একটু স্যুপ ধরনের হবে, একটু ঝোল ঝোল ভাব থাকবে, খুব বেশি শুকনো করে নিলে কিন্তু ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছেন চাউমিন কিন্তু ফুটে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে খুব ভালোভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, চাউমিন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এবারে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ে এত সুন্দর একটা চাউমিন রেসিপি বানানো যায়, সেটা কিন্তু নিজে না বানালে বোঝা যাবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।